নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। দর্শক, আমরা একটু আমার সহকর্মী রেদওয়ানের সঙ্গে যোগ দিতে চাই। তিনি এই মুহূর্তে এভার কেয়ারের সামনেই আছেন। রেদওয়ান, যদি শুনতে পেয়ে থাকেন, রাত বাড়ছে, তীব্র শীত, আমরা জানি এখনও নেতাকর্মীরা হাসপাতালের সামনেই আছেন, ভিড় করছেন, কি দেখছেন সেখানকার অবস্থা? ছোঁয়া, রাত যত বাড়ছে শীতের প্রকোপ একদিকে যেমন বলছিলেন প্রচণ্ড শৈত্যপ্রবাহ, কিন্তু এর মধ্যেই কিন্তু এই এভার কেয়ার হাসপাতাল জুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। কেননা যখন থেকেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি তারা শুনতে পেয়েছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তারা ভিড় করেছেন। এখনও গভীর রাত, তারপরেও কিন্তু আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমার আশপাশ জুড়ে নেতাকর্মীদের ভিড়। আমরা তেমনই একজনের সাথে কথা বলতে চাই, ছাত্র দলের সহসভাপতি, তিনি আমাদের সাথে আছেন। একটু বলবেন যে এত গভীর রাতে আসলে নেতাকর্মীদের এই হাসপাতাল জুড়ে যে উপস্থিতি, আসলে এটা তো অন্যরকম এক আবেগ, অন্যরকম এক অনুভূতি। আপনাদের সেই আবেগ অনুভূতিটা বোঝানোর মতো ভাষা আমাদের নেই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। 23 নভেম্বর যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে আসে, সেদিনও আমি ছিলাম গাড়ি বহরে গুলশান বাসভবন থেকে এই পর্যন্ত। এখান থেকে নেমে হসপিটালের ভেতর পর্যন্ত গাড়ির সাথে দৌড়ে গিয়েছি। আর এরপর থেকে আর কখনো হয়তো আর আমরা এরকম ম্যাডামের গাড়ির পিছনে দৌড়িয়ে তাকে যে নিরাপত্তা দেওয়া সেটা দিতে পারবো না। আমরা সবাই শোকাহত, এমনকি বাংলাদেশের মানুষ আর শোকাহত, সারা বাংলাদেশের মানুষ। এক কথায় বাংলাদেশকে এতিম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিলেন। এই বাংলাদেশ যতদিন স্বাধীন সার্বভৌম থাকবে, ততদিন বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধায় চিরস্মরণীয় করে রাখবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে শ্রদ্ধায় চিরস্মরণীয় করে রাখবে, আমরা তো জানি আগামীকাল সকালে তাকে হাসপাতাল থেকে বের করা হবে। ততক্ষণ পর্যন্ত কি আপনারা হাসপাতালের এই বাইরেই অবস্থান করবেন? জি, ধন্যবাদ আপনাকে। জানেন আমরা বরিশাল থেকে এসেছি, সকাল থেকে এখানে ছিলাম। আমরা থাকবো যখন এখান থেকে নিয়ে যাবে তখন পর্যন্ত আমরা থাকবে। সেখান থেকে আমরা জানাজায় উপস্থিত হব তার। ধন্যবাদ। ছোঁয়া, যেমনটা শুনছিলেন এই পুরো হাসপাতালের বাইরে নেতাকর্মীদের যে উপস্থিতি, তারা মূলত বলছেন যে সারা রাত তারা এখানে অবস্থান করবেন। কেননা দেশনেত্রীর এই প্রয়াণের পর কিন্তু তারা আসলে কোনোভাবেই সেই শোকের যে মাতম, তারা কিন্তু অবস্থান করছেন এখন পর্যন্ত। এবং যতদূর পর্যন্ত জানা যায় যে সকালের দিকে বেগম খালেদা জিয়াকে এখান থেকে প্রথমে নিয়ে যাওয়া হতে পারে ফিরোজায়, এবং তারপরেই জানাজার জন্য, রাষ্ট্রীয়ভাবে জানাজার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এবং সেখানে জানাজার পরপরই কিন্তু দাফনের যে প্রক্রিয়া, অর্থাৎ জিয়াউর রহমানের যে সমাধিসৌধ, ঠিক তার পাশেই কবর খননের কাজ এখন পর্যন্ত চলমান, এবং সেখানেই তাকে দাফন করা হবে। এবং এই পুরো প্রক্রিয়ার সাথে আসলে নেতাকর্মীদের যে আবেগ, তারা কিন্তু জড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বাসগুলো কিন্তু এরই মধ্যে এই 300 ফিট সড়কে এসে অবস্থান করছেন, এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে অনেকে একবার হলেও এভার কেয়ার হাসপাতালের সামনে আসছেন। এবং কখন খালেদা জিয়াকে বের করে নিয়ে যাওয়া হবে, কিংবা তাকে কখন নিয়ে যাওয়া হবে, একবারের জন্য কি তারা দেখতে পাবেন কিনা, এমন নানা প্রশ্ন কিন্তু তারা আমাদের কাছে করছিলেন। এবং একবার যেন সেই কফিনটি যেন তারা দেখতে পান, সেই অপেক্ষায় কিন্তু তারা এখানে সারা রাত ভরে অবস্থান করবেন বলে জানিয়েছেন। একদম রেদওয়ান, দেখছিলাম দূর দূরান্ত থেকে শোকার্ত নেতাকর্মীরা ছুটে আসছেন।